তো সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আজকে আমরা ফিজিক্স অলিম্পিয়াড রিজন 25 এ আসা একটা কোশ্চেন আলোচনা করব। তো এই কোশ্চেনটা আসছে আমাদের সম্ভবত রাজশাহী বোর্ডে। অ্যান্ড তো আর জানলা পরে আমাদের কাজ শুরু করা যাক। তো এই কোশ্চেন হচ্ছে ব্যক্তিগত আমাদের বলতে মূলত বলতে গেলে লাইক ফোর্স কিংবা বলের উপর নির্ভরশীল বল চ্যাপ্টারের মধ্যে থেকে লাইক সামান্য ব্যাক টু তোমার নলেজ জানা থাকা লাগবে মাস্ট। সো এটাই আমাদের হিসাবে কোশ্চেন। তো তাহলে সেটা না পারে কোশ্চেন শুরু করা যাক। তো আমাদের কোশ্চেন ফার্স্টে কি বলা আছে? নাম্বার 10 কোশ্চেন, এ হরিজন্টাল বিম অফ লেন্থ 10 মিটার অ্যান্ড ওয়াইড 200 Newton is set as to a wall as shown. The far is supported by a cable which makes an angle of 60 degree with the beam. A 500 Newton person stands 2 meter from the wall. What is the tension on the cable? চিত্র অনুযায়ী 10 মিটার দৈর্ঘ্য এবং 200 নিউটন ওজনের একটি আনুভূমিক বিম একটা দেওয়ালের সাথে আটকানো আছে। দূরের প্রান্তটি একটি দড়ি দ্বারা সংযুক্ত যা বিমের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। 500 নিউটন ওজনের এক ব্যক্তি দেয়াল থেকে 2 মিটার দূরে দাঁড়িয়ে আছে। তার মধ্যে টান কত? অর্থাৎ আমাদের যেখানে যে তারটা দেওয়া আছে, যে একটা ব্যক্তি যে এখানে দাঁড়ায় আছে, এখানে যে দাঁড়ানোর অবস্থায় যে একটা তার আছে, এই তারটার মধ্যে টান বলের মান কত, এটা আমাদের জিজ্ঞেস করা হয়েছে। তো এটা না আমাদের কোশ্চেন স্টার্ট করা যাক। সো লেটস স্টার্ট। তো তার আগে আমি কোশ্চেন একটু ছোট করে নিই, তাহলে আমার একটু ইজি হবে, যা হবে হিসাবে বোঝা যায় সবকিছু। ওকে। তো যখনই আমরা বল টাইপের কোনো প্রশ্ন দেখবো যে বল বল কাজ হতেছে কোথায় কিংবা কি না হচ্ছে, আমাদের ফার্স্ট নিয়ম কি, আমরা সবসময় কি বলে আসি? ডায়াগ্রাম আঁকো, অর্থাৎ চিত্র আঁকো। অর্থাৎ তাহলে আমরা এখানে কি চিত্র আঁকবো? আমরা এখানে পুরো যে মানুষটা সঙ্গে আবার চিত্র আঁকবো? নো, আমরা এখানে একটা সিম্পলিফাইড বেসিক চিত্র আঁকবো, যেখানে শুধু আমাদের বল নিয়ে কাজ করা লাগবে। দ্যাটস ইট। ওকে। সো তো ফার্স্ট কোশ্চেন বোঝেন, আমাদের বুঝতে যে বল কিভাবে কাজ করে, কোথায় কোথায় কাজ করে। ওকে। তো সেটা আমি দিয়ে যাই। তো ফার্স্ট আমাদের কি কি বলা আছে, এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে? 10 মিটার দৈর্ঘ্য। ওকে, 10 মিটার দৈর্ঘ্য দেওয়া আছে। এই জায়গার দৈর্ঘ্য পুরো 10 মিটার। 200 নিউটন ওজনের একটা আনুভূমিক বিম। এবার এই বিমটা যেখানে যেটা বলা আছে 200 মিটার আনুভূমিক একটা বিম, এই বিমের ওজন কত? 200 নিউটন। এই ওজনটা কোথায় কাজ করে ফার্স্ট জানতে হবে। অবশ্যই কোথায় কাজ করতে, এটা মনে রাখবা। যেহেতু এটা আনুভূমিক বিম এবং এটা সম্পূর্ণভাবে সরলরেখা, দ্যাট মিন্স এই বিমের সব জায়গায় সেম ওজন কাজ করতেছে। অর্থাৎ এই বিমের ঠিক এই পয়েন্টে সরি এই বিমের এই পয়েন্টে যে পরিমাণ ওজন কাজ করতেছে, ঠিক এই পয়েন্টও সেম পরিমাণ ওজন কাজ করতেছে, ঠিক এই পয়েন্টও সেম পরিমাণ কাজ করতেছে, ঠিক এই কোণার মধ্যেও এই সেম পরিমাণ ওজনই কাজ করতেছে। এবং সেই ওজন কোন দিকে কাজ করতেছে? ওজন সর্বদা নিচে দিয়ে কাজ করে, মনে রাখবা। ঠিক লম্ব বরাবর, উল্লম্বভাবে নিচে, খাড়া সোজা নিচে দিয়ে কাজ করে ওজন, মনে রাখবা। সো ওজন 200 নিউটন ওজন ঠিক নিচে দিয়ে কাজ করতেছে, রাইট? এবং কোন দিকে? যে কোনো দিকে, কারণ বিমের ওজন সব দিকে সমান। দ্যাটস ওয়াই এটা যে কোনো জায়গায় কাজ করতেছে, কোনো প্রবলেম। তাদের আমরা বুঝতে পারছি। ওকে। সো আমি ক্লিয়ার করে দিই। ওকে, এদের বুঝা গেছে 200 নিউটন ওজন আমি কাজ করতেছে। এবার দূরের প্রান্তের দড়িতে যুক্ত আছে এবং বিমের সাথে কোণ তৈরি করে। তো এটা হচ্ছে দড়ি, এদের আমরা বুঝতে পারছি যেটা দড়ি এবং সেটা কোণ কত? 60 ডিগ্রি, এটা বলা আছে। এবার মনে হবে যখন তুমি দড়ি দেখবা তখন সবসময় কোন বলের কথা মনে আসবে? অবশ্যই টান বলের কথা মনে আসবে, রাইট? এবং সেই টান বল কোন দিকে কাজ করতেছে? ঠিক এই দিকে কাজ করতেছে, অর্থাৎ দেয়ালের দিকে। এই টান বল ঠিক এই বরাবর কাজ করতেছে। এটা সবসময় মনে রাখবা। কারণ টান বল সবসময় কোন দিকে কাজ করে? সবসময় দেয়ালের তোমার যেদিকে রশিয়ে থাকবে তার অপোজিটে, অর্থাৎ যেদিকে বলটা আসলে টান চেষ্টা করছে তার অপোজিট টান বলটা কাজ করে। তো রাত্রে আমরা বুঝতে পারছি, যাতে আমাদের বোঝা গেছে। তো 500 নিউটন ওজন এক ব্যক্তি। এবার ব্যক্তির ওজন কত? এটা বলা আছে 500 নিউটন। এবং এটা কি ওজন না ব্যক্তির? অবশ্যই ব্যক্তির একটা ওজন। এবং ওজন সবসময় কোন দিকে কাজ করে? ঠিক নিচের দিকে। দ্যাট মিন্স এই ওজন কোথায় কাজ করবে? ঠিক নিচের দিকে। 500 নিউটন ঠিক এই বরাবর। কিন্তু এবার এই 500 নিউটন ওজনটা এটা কয় জায়গায় কাজ করবে, এটা হচ্ছে প্রশ্ন। ব্যক্তির ওজন কোথায় কোথায় কাজ করবে? ব্যক্তির ওজন কি শুধু এখানে কি শুধুমাত্র 500 নিউটন কাজ করবে, নাকি এখানেও 500 নিউটন কাজ করবে, নাকি এখানেও কাজ করবে? এটা তোমার কি বলতে পারো? তোমার ধারণা কি মনে হয় কি কাজ হতে পারে? অবশ্যই বেসিক সেন্স, যেহেতু ব্যক্তি এখানে আছে, ব্যক্তি যেহেতু এখানে অবস্থান করতেছে না, দ্যাট মিন্স ব্যক্তির ওজন এখানে কাজ করবে না। ব্যক্তির ওজন ঠিক শুধুমাত্র এইখানে কাজ করবে, রাইট? দ্যাটস অল। তাছাড়া এবার কোন জায়গায় কি কি বল কাজ করতেছে আমরা অবশ্যই বুঝতে পারছি। সো আমরা এই বলগুলো যেভাবে কাজ করতেছে, সেই বল নিয়ে আমরা একটা সিম্পলিফাইড একটা চিত্র রাখবো যে কিভাবে কোন বল কাজ করতেছে। ওকে। তো সেম ইজি একটা চিত্র রাখবো আমরা এবার এখানে। তারপর শুরু করা যাক। কারণ এখানে এই কোশ্চেনটা বলতে যদি আমার চিত্রটা ভালো করে আঁকতে পারো, একটা নরমাল যদি একটা মডেল আঁকতে পারো যে নরমাল যে কোথায় কোন বল কাজ করে, দ্যাট মিন্স তুমি কোশ্চেন 90% সলভ করে ফেলতে পারবা। তাহলে এবার শুরু করা যাক। তো ফার্স্ট আমরা টান বল দিয়ে শুরু করি, টান বলটা ইজি বোঝা যায়। টান বলটা আমি তাহলে ঠিক টান বরাবর সমান্তরালে একটা টান বল রাখলাম, রাইট? দেখি এবার চিত্রটা করে, এটা হচ্ছে টান বল, রাইট? এটা আমার টান বল দেওয়া হয়েছে। এবার টান বলটা এখানে কাজ করতেছে, এবার ওজন কাজ করতেছে এবং তার পাশে একটা রশি আছে দৈর্ঘ্য। তো রশিটা নর্মালি আমরা যে বলের, এটা কিন্তু বলের ডায়াগ্রাম, সো এখানে রশির কোনো কাজ নাই, এটা মনে রাখবা। যেহেতু এটা বলের ডায়াগ্রাম, সেখানে রশির কাজ নাই। তাহলে সেই রশিটা কি হবে? আমরা এখন রশি কোনো চিন্তা করবো না। দ্যাট মিন্স জাস্ট তোমাদের বোঝানোর জন্য, যেহেতু তোমরা না জানতে পারো, দ্যাটস আমি একটা এই লাঠি দিয়ে রাখলাম। বাট নর্মালি মনে রাখো বলের ডায়াগ্রামে এই লাঠির কোনো ভ্যালু নেই, এটা মনে রাখবা। এই লাঠির ভ্যালু কখন? যখন তুমি কাজ নিয়ে কাজ করো, অর্থাৎ বল সরণ সব কিছু মিলে কাজ করো, তখন এটা আসবে অবশ্যই। এই কোশ্চেন আসবে, এখন না। জাস্ট চিত্রের সাথে মিলানোর জন্য আমি এখানে একটা লাঠি দিলাম। ওকে, জাস্ট বোঝানোর জন্য। এবার লাঠির একটা ওজন আছে, রাইট? আমি সরি লাঠি বলছি কি কারণ এটা হচ্ছে হোয়াট এভার, লাঠি ধরে নিলাম। সো লাঠির একটা ওজন আছে, রাইট? এবং লাঠির ওজনটা কোথায় কাজ করে এটা কি বলতে পারবা? অবশ্যই আমরা জানি লাঠির ওজন সব জায়গায় সেম পরিমাণ কাজ করতে, তবে হিসাবের সুবিধার্থে আমরা সবসময় রাখবো লাঠির ওজন সর্বদা মধ্যবিন্দু থেকে হিসাব করবা। কেননা একটা বস্তুর ওজন সর্বদা তার মধ্যবিন্দু হচ্ছে পারফেক্ট থাকে, সবচেয়ে বেশি থাকে। দ্যাটস ওয়াই মধ্যবিন্দু থেকে ওজন করা হিসাবের সুবিধার্থে আমরা মধ্যবিন্দু হিসাব করবো। দ্যাটস ওয়াই আমরা ঠিক এখানে আমরা ওজনটা হিসাব করে নেবো, যেখানে আমাদের কত নিউটন কাজ করতেছে? 200 নিউটন, যেটা ওজন প্লাস ইনসার আরেকটা আমরা দিই
এবার ব্যক্তির ওজন কোথায়? ব্যক্তি ঠিক এইখানে, তার মানে এখানে ঠিক এই বরাবর আরেকটা চিহ্ন আসবে, যেটার ওজন কত হবে? যেহেতু ব্যক্তি একটু উপরে ছিল, তার মানে সেই উপর থেকে বলটা আসবে, রাইট? সেই উপর থেকে এখানে কত নিউটন বলা আছে? 500 নিউটন। তো দ্যাটস অল আমাদের এখানে যতটুকু ইনফরমেশন ততটুকু, যতটুকু বলা ততটুকু বলা যায়, এতটুকু বলা যায়। দ্যাটস ইট, এখানে আর কিছুই নাই, রাইট? দ্যাটস ইট। এবার এবার হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যেখানে টান বল প্রয়োগ করতেছে, রাইট? টান বল কিসের উপর প্রয়োগ করতেছে? লাঠির উপর। লাঠির একটা ওজন আছে, লাঠির এই ওজনটা কিসে কাজ করতেছে? লাঠি কাজ করতেছে, এবং মানুষের যারা যারা আছে কিসে? লাঠি কাজ করতেছে। দ্যাট মিনস সবকিছু কাজ করতেছে লাঠির উপর হইতেছে, রাইট? তাহলে এই বলের যতগুলি বল আছে, তাহলে বলগুলি তাহলে কোথায় আসলে কাজ করা থাকে বলতে পারবা? লাইক আরো সহজ ভাষা বলতে গেলে, যেহেতু আমি আগেই বলছি এটা লাঠির সবচেয়ে ভালো ওজন হচ্ছে, লাইক লাঠির সবচেয়ে সম্পূর্ণ ওজন কাজ করে কোথায়? তার মধ্যবিন্দুতে, রাইট? দ্যাট মিনস লাঠির উপর যদি কোনো বল প্রয়োগ করা হয়, তার মানে ওই সকল প্রয়োগ কোথায় কাজ করা উচিত? মধ্যবিন্দুতে, রাইট? সেটা এখানে কাজ করবে। দ্যাট মিনস যেহেতু বল একটা ভেক্টর রাশি, তাহলে আমরা সেই ভেক্টর রাশিকে শিফট করতে পারবো, এটাকে বল ভেক্টর শিফট বলে। দ্যাটস ওয়াই যেহেতু আমাদের এই দিক বরাবর, যেহেতু আমাদের বলটা এই দিক বরাবর প্রয়োগ হতেছে, টান বলটা এই দিক বরাবর প্রয়োগ হতেছে, ঠিক তার সমান্তরালে বলটাকে ধরে আনা ঠিক এই ভেক্টরের মিডল পয়েন্ট অর্থাৎ লাঠির ঠিক মধ্যবিন্দুর উপরে আমরা রাখতে পারি। ওকে, এটাকে ভেক্টর শিফটিং বলে। অর্থাৎ তুমি দিক 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 ঠিক রেখা তুমি ভেক্টরটাকে জাস্ট সামনে বা ডানে বামে উপরে নিচে উঠে দিতে পারবা। তুমি ভেক্টর উপরে নিতে পারবা, নিচে হতে পারবা, বাট তোমার যেখানে না দেওয়া ঠিক সেখানে নিবা। অর্থাৎ সবগুলি বলকে তুমি একসাথে নিবা, তাহলে তুমি সব ইজি হিসাব করতে পারবা। দ্যাটস ওয়াই আমার যেহেতু লাঠির মাঝখানে সব বল কাজ করতেছে, দ্যাটস ওয়াই আমি এখানে লাঠির মাঝখানে আমি এই ডান বলটাকে লাঠির মাঝখানে নিয়ে আসছি। এবং কেন কেন নিয়ে আসি আমি আগে বলছি, বল একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশি তুমি শিফট করা যায়, দ্যাটস ওয়াই করা যায়। এবার মানুষের উপর যে বলটা কাজ করতেছে, মানুষের বলটা আমি কোথায় আনবো? অবশ্যই সেই লাঠির মাঝখানে আনবো। তাহলে মানুষ কি হবে? মানুষ কিন্তু উপরে আছে, রাইট? তাহলে উপরে নিচে নিয়ে আসবো, দেন ডানে নিয়ে আসবো, ডানে আসবো, এখানে আসবো। তাহলে মানে এখানে এক পয়েন্ট তাহলে এখানে একসাথে কয়টা বল কাজ করতেছে? দুইটা বল কাজ করতেছে, এবং কোন দিকে? ঠিক একই দিকে। দ্যাট মিনস এই দুটো বল তুমি কি করতে পারবা? যোগ করতে পারবা, অর্থাৎ সেম এই দুটো বল একসাথে যোগ হয়ে যাবে, সেম কাজ করতেছে ঠিক নিচের দিকে। যেহেতু এটা কিভাবে করছি, কারণ তোমার যখন দুইটা বল ঠিক একই দিকে নির্দেশ করে, অর্থাৎ ঠিক নিচের দিকে কিংবা ঠিক উপরের দিকে কিংবা ঠিক ডান দিকে একই দিকে নির্দেশ করে, তখন তুমি দুইটা বল একসাথে যোগ করতে পারবা। তার অপোজিট সত্য, অর্থাৎ যখন দুইটা বল ঠিক তার বিপরীত দিকে, খারাপ বিপরীত দিকে কাজ করে, তুমি সেটা থেকে বিয়োগ করতে পারবা। এটা ভেক্টর রুলস, এটা তুমি যারা ভেক্টর শিখো তারা বলতে পারবা। দ্যাটস আগে বলছি ফিজিক্স আমার ফার্স্ট নিয়ে তো ভেক্টর শিখা লাগবে মাস্ট। তো তাহলে আমরা ফার্স্ট কি করবো? যেহেতু আমার দুইটা বল একসাথে কাজ করে, তাহলে আমরা দুইটা বল আগে যোগ করে ফেলি। তো আমাদের কোথায় 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 আমরা বল 500 আর 700 নিউটন যোগ করলে কত হয়? 500 and 200 নিউটন বল যোগ করলে কত হয়? 700 নিউটন। 700 নিউটন বল। সো এখানে ঠিক 700 নিউটন বল কাজ করতেছে। ওকে, এতটুকু আমরা বুঝতে পারছি। এইবার ভেক্টরের বেসিক রুল, এখানে টান বল কাজ করতেছে, রাইট? টান বল ঠিক মান কতটুকু, এটাই আমাদের প্রশ্ন চাওয়া হয়েছে আসলে। তার মধ্যে টানের বলের মান কত, টান কত? এই টান বলটাকে তাহলে আমরা সর্বদা সবসময় নিয়ম অনুযায়ী টি দ্বারা প্রকাশ করে আসি, সেটাকে আমরা টি প্রকাশ করে দিই। এবার ভেক্টর নিয়ম, এবং এখানে আমাদের কোন দেওয়া আছে, রাইট? 60 ডিগ্রি। যেহেতু দুইটা সমান্তরাল আছে, তার মানে এটাও 60 ডিগ্রি, এই রেখাটা থাকবে 60 ডিগ্রি। সেটাকে আমরা 60 ডিগ্রি রেখে দিই, দ্যাটস 60 ডিগ্রি। সো রুলস অনুযায়ী যেহেতু 60 ডিগ্রি টান বলে আছে, তার মানে এটা ঠিক অপোজিটে কোন জায়গায় ফোর্স থাকবো? সরি, এবার আমাদের ভেক্টর রুলস অনুযায়ী আমরা কি করবো? ভেক্টর রুলস অনুযায়ী আমরা ভেক্টরকে বিভাজন করবো। ভেক্টর বিভাজন কিভাবে করে এটা আমি বোঝানো সম্ভব না, কজ এটা ভেক্টর রুলস তোমার শিখতে হবে। তো ভেক্টরকে, অর্থাৎ তুমি এই ভেক্টরটাকে, মাদার ভেক্টরটাকে আমি ভেঙে ধরে বাচ্চা ভেক্টর বানাতে পারি। তার মানে ভেক্টর ঠিক কিভাবে হবে? ঠিক এই ভেক্টরটাকে ভাঙার পরে আমি একটা ভেক্টর ঠিক খারাপ সোজা বসাতে পারবো। খারাপ সোজা, দেখতে একটু সোজা না হইলে সোজা, ইয়েস, একটা খারাপ সোজা ভেক্টর বানাতে পারবো, আরেকটা ঠিক আনুভূমি একটা ভেক্টর বানাতে পারবো। ইয়া, আনুভূমি একটা ভেক্টর বানানো যাবে। ওকে, ইয়া, এই দুটো ভেক্টর বানানো সম্ভব। এই ভেক্টরটাকে ভাঙার পরে এইভাবে দুটো ভেক্টর বানানো সম্ভব আমাদের, রাইট? আমাদের বুঝতে পারছি। তো এই ভেক্টর দ্বারা মান তাহলে কি হবে? সবসময় মনে রাখবা, যেহেতু ওই টি ভেক্টর ভাঙা হয়েছে, যার সাথে কোণ নাই, তার মান হবে টি সাইন থিটা, অর্থাৎ টি সাইন 60 ডিগ্রি। এখানে এস আই এন টি সাইন 60 ডিগ্রি। এবং ঠিক এখানে এই বলের মান কত হবে? এই বলটা একটা চিহ্ন দিয়ে দিই সুন্দর মতো। এই বলের মান হবে টি কস 60 ডিগ্রি। টি কস 60 ডিগ্রি। ইয়েপ, দ্যাটস ইট। তোমাদের আর কি চাই? এইবার তোমাদের সবার হচ্ছে কমন সেন্স কি হতে পারে বলতে পারবা? এবার 90% ছাত্র এখানে একটা কাজ করবে কি জানো? এখানে এবার সবাই যেহেতু উপরে নিচে দুটো বল সেম সেম, এবার সবাই কাজ করবে কি, যেহেতু নিউটনের আমরা নিয়ম জানি যে প্রত্যেকটা বলের একটা ক্রিয়া ও প্রতিক্রিয়া থাকে, দ্যাটস আমরা এখানে নিয়ম অনুযায়ী টি সাইন 60 ডিগ্রি ইকুয়ালস টু 700 নিউটন বসাবো আমরা, রাইট? নর্মাল 90% ছাত্রী আমরা এখানে সেম কাজটাই করবে, যেখানে টি সাইন ইকুয়াল টু 700 নিউটন বসাবে।
অ্যান্ড দেন তার এখান থেকে আমাদের সাইন 60 মান বের করা আমাদের টি এর মানটা বের করবে। এবং খুবই সুখবর তোমাদের জন্য এটাই যে তোমরা টি এর মান এখান থেকে পাবা হচ্ছে 1200 সামথিং। এবং তো ভালো করে দেখতে পাচ্ছ এখানে 1200 সামথিং এর ধারের কাছে এখানে এই 1200 কোনো অ্যান্সারই নাই। এই 1200 ধার কোনো অ্যান্সার নেই। কারণ কারণ একটাই, আমরা আমরা সবচেয়ে কমন কনসেপ্ট কি মিস করছি, আমরা এখানে দূরত্ব হিসাবই করি নাই। যেখানে যে বলা আছে কিছু দূরত্ব যা আছে এখানে আমরা just আমাদের হিসাবের সুবিধার্থে বলগুলোর কাছে নিয়ে আসি। বাট এই যে লাঠিটা আছে, লাঠির কি একবারে ভ্যালু নাই? অবশ্যই লাঠির ভ্যালু আছে। লাঠি যার দৈর্ঘ্য কাছে ভ্যালু নেই, অবশ্যই দৈর্ঘ্য ভ্যালু আছে। কিসের ভ্যালু আছে সেটাই আমাদের এখানে আমরা মিস করে গেছি। যেহেতু আমাদের এখানে বলের কনসেপ্টে আমরা বল ইউজ করতে 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 আমরা দূরত্বের কথা ভুলে গেছি, সেই কারণে আমাদের উল্টাপাল্টা মান হচ্ছে। তাহলে এখানে কি হবে, আমাদের দূরত্বের মানটাকেও যখন আমরা হিসাব করবো হিসাবে ধরতে হবে। ওকে, আসলে এই জিনিসটা বুঝতে পারছি কেন আমাদের মানটা ফার্স্টে ভুল হয়েছে, এভাবে করার কারণে ভুল হবে। আর ভুল হয় না তো আমাদের এদের মধ্যে আর সব ঠিকই আছে। জাস্ট ইয়া এই এই জিনিসটা বাদ, মানে আপ টু দিস পার্ট আমার চিত্র আঁকা পর্যন্ত আমাদের যা আছে সবই ঠিক আছে। বাট আমার এই পরবর্তী চিত্র আঁকা পর যে ভুলটা করতে জাস্ট সেই ভুলটা আর করো না। কেননা যখন তোমার অঙ্কে দেখবা একটা দূরত্বের মান দেওয়া আছে, অবশ্যই চিন্তা থাকবে যে অবশ্যই জিনিসের দূরত্ব কোনো না কোনো কাজ আছে অফকোর্স। সো দ্যাটস ওয়াই আমাদের চিত্র অনুযায়ী আমরা জাস্ট দূরত্বকে আমরা হিসাব করবো। সো দূরত্বকে কিভাবে হিসাব করা যায় বলতে পারবা? অবশ্যই আমার সবার আমরা আসলে সবার একটা সূত্র জানা, সেটা কি? বস্তু সংঘর্ষের সংরক্ষণশীলতার সূত্র আমাদের সবারই আসলে জানা আছে, রাইট? ঠিক সেটাই আমাদের শক্তি নিত্যতার সূত্র, যেটা অর্থাৎ একটা কোনো একটা ঘটনা ঘটার পূর্বে যে পরিমাণ শক্তি থাকবে, অর্থাৎ যেটা হচ্ছে W1 ইজ ইকুয়ালস টু কি, ঘটনা ঘটার পরবর্তী সময় যে পরিমাণ শক্তি থাকবে তার সমান হবে। অর্থাৎ W1 যেটা হচ্ছে ঘটনা ঘটার পূর্বের শক্তি ইজ ইকুয়ালস টু W2, অর্থাৎ ঘটনা ঘটার পরের শক্তির মান সমান। আমরা ঠিক এই রুলসটা আমরা এখানে ফলো করবো। ওকে, এই রুলসটা এখানে ফলো করবো, দ্যাটস ইট। এছাড়া কোনো কাজ নেই। তো যেহেতু এই রুলসটা ফলো করা লাগবে, তার মানে আমাদের কি করা লাগবে, W1 W2 জন্য আলাদা আলাদা সূত্র ইউজ করা লাগবে। অর্থাৎ W1 সমান আমরা কি জানি, W1 সমান হচ্ছে Fs। এটা ভালো করে লিখি আমি, তাহলে বুঝতে পারবা। এটা ভালো করে লেখা যাক। তো ক্যালকুলেটর টেক্সট বক্স, ওকে, কই হিয়ার। তো W1 সমান আমরা কি জানি, কই তো W1 সমান কি জানি, W1 সমান F, যেটা হচ্ছে ফোর্স, মাল্টিপ্লাই বাই S যেটা হচ্ছে সরণ। অর্থাৎ W1 সমান বল মাল্টিপ্লাই বাই সরণ। এবার আমাদের কাছে বলের মান দেওয়া আছে, অফকোর্স বলের মান দেওয়া আছে, সরণের মান দেওয়া আছে, ইয়েস আমাদের এখানে সুন্দর মতো 10 মিটার 2 মিটার সব সরণের মান দেওয়া আছে। তো আমরা ঠিক এই সূত্রটা আমরা এখানে ইউজ করবো, দ্যাটস ইট। এখানে আর কোনো কাজ ঝামেলা নেই, দ্যাটস ইট। তো এবার আমরা তাহলে শক্তি সংরক্ষণ সূত্র যেন কি বলতে পারি, W1 ইজ ইকুয়ালস টু W2। তো আমরা W1 এখানে কোনটা ধরবো, W1 ধরবো হচ্ছে আমরা এই টান বলটাকে W1 ধরবো। টান বললে W1 এর বল তাহলে কি হবে, F ইন্টু S এর জায়গায় তাহলে আমি F এর জায়গায় কি বলতে পারি, তো আমি এখানে F1 বসাই, F1 ইন্টু S1। W2 এর জায়গায় F2 ইন্টু S। W2 আমি এখন লিখলাম, W2 আমি জাস্ট একটু বুঝতে, তোমার এখন কিছু বুঝো না, জাস্ট তোমরা বুঝার জন্য লিখতেছি। তো W জায়গায় রাখলাম, W1 সমান F1 S1 বলতে পারি। W1 সমান কি, টান বলটা বলতেছে। তো F1 এর মধ্যে কি বলতে পারি, টাইম 60 ডিগ্রি, সরি T 60 ডিগ্রি, T sin 60 ডিগ্রি মাল্টিপ্লাই বাই সরণ কি হবে, যেহেতু টান বলটা কিসের উপর কাজ করতেছে, রশির দৈর্ঘ্যের উপর, দ্যাট মিনস টান বলটা পুরোটাই 10 মিটার হবে, অর্থাৎ পুরোটাই সমান হবে, ইকুয়ালস টু, রাইট? তাহলে বুঝতে পারছি WF1 S1 কি হচ্ছে, বুঝতে পারছো, রাইট? এতটুকু আমরা বুঝতে পারছি, রাইট? ইয়া। সো এবার W2 সমান কি হবে, এটা হচ্ছে মেইন কোয়েশ্চেন। তো W2 এখানে কি আসলে W2 আমরা দেখতে পাচ্ছি, T sin 60 আগের দিকে আছে, দ্যাট মিনস W1 আমরা হিসেবে ধরছি, এন্ড এই 700 নিউটন আগে আছে। সো আমাকে পুরো 700 নিউটন ধরবো, অফকোর্স না। কারণ কি, 700 নিউটন হয়তো ঠিকই, বাট আমরা কিছু কোন জায়গায় ভুলটা করছি, ভুল করছি দূরত্বটা হিসাব করি নাই। এই দূরত্বটা হিসাব না করা, অনলি এই দূরত্বটা হিসাব না করার কারণে আমাদের 700 নিউটন অপশনটা ভুল হয়েছে। যদি এখানে দূরত্ব না হতো আমাদের ঠিকই 700 নিউটন হতো, বাট যেহেতু এখানে দূরত্ব দেওয়া আছে সেই কারণে 700 নিউটন কাজ করতেছে না। দ্যাট মিনস তাহলে আমাদের কি হবে, বলগুলোকে আমরা আলাদা করে হিসাব করা লাগবে, অর্থাৎ বলগুলোকে যেখানে যেখানে কাজ করতেছে ঠিক আলাদা করে হিসাব করা লাগবে। অর্থাৎ আমরা এই রশির জন্য, অর্থাৎ এই বস্তুর জন্য যে ওজন আছে, বস্তুটার বল এবং সরণ আলাদা করে হিসাব করবো, এবং মানুষের বল এবং সরণটা আলাদা করে হিসাব করবো। ওকে, দ্যাটস ইট, এখানে আর কিছুই নেই। তাহলে আমরা সেই অনুযায়ী কি করা লাগবে, তাহলে আমাদের W2 কে আমরা ভাগ করে কি করবো, W2 হিউম্যানের জন্য W2 H বসা দিয়ে হিউম্যান বোঝানো যাবে, আরটা কি W2 আরটা কি বসানো যায়, উড বসানো, উড বসে W2 তো W2 এটা বসানো যায়, আমরা কি বসানো যায়, উডের জায়গায় বিম, সো বি বসে এখানে, রাইট? W2B, দ্যাটস ইট। দেন তাহলে আমরা আবার সেম কাজই করি, T60 মাল্টিপ্লাই বাই 10 ইকুয়ালস টু W2 সো W2 না, এখানে F2 হবে আসলে, F2B। কারণ কি, কারণ এখানে আমাদের জাস্ট এখানে হিউম্যান আর এখানে বিম, এই দুটো ওজন আলাদা হিসাব করবো। তো F2 এখানে মান কত হবে, এই হিউম্যানের জন্য হিউম্যান F2 এর মান কত, 500 নিউটন। সো 500, এবং হিউম্যান এই ডেল থেকে কতটুকু দূরত্ব আছে, 2 মিটার প্লাস। এবার আমরা তার প্রথমে কি বলছিলাম যে আমরা এই যে F2 এর মান কত হবে এটা বলি, বিমের মান কত হবে, 200 নিউটন, রাইট? 200 নিউটন বসানো হলো। এবার এই বিমের মানটা কি হবে, বিমের মানটাকে আমরা 10 মিটার ইউজ করবো, অফকোর্স না। কারণ কি, আমরা কি বলছিলাম, বিমের
তো ওজন কোথায় হচ্ছে ভালো কাজ করে? মধ্যবিন্দুতে কাজ করে। মধ্যবিন্দু কোথায়? অফকোর্স 10 মিটারের মধ্যবিন্দু না। মধ্যবিন্দু কোথায়? ঠিক তার মাঝখানে, অর্থাৎ 5 মিটারের দিকে। অর্থাৎ এই বস্তুটা থেকে ঠিক 5 মিটারের দূরত্বে। তাই আমরা এখানে বি এর মান কি ইউজ করব? 5 মিটার ইউজ করব। কারণ কি বুঝতে পারছি? আসলে বুঝতে পারছি কারণ কি? আমি সবসময় বলছি ওজন কোথায় কাজ করে? তার মধ্যবিন্দুর দিকে। অর্থাৎ কোনো বস্তুর ওজন সর্বদা তার মধ্যবিন্দু কেন্দ্রবিন্দুতে কাজ করে। দ্যাটস আমরা এখানে 5 মিটার ইউজ করতেছি। দ্যাটস ইট। তো এবার আমাদের টি এর মান বের করা লাগবে। তোমরা তোমার এবার ইকুয়েশন সিম্পলিফাই করে অ্যান্সার বের করো, দেখতে পারবে অ্যান্সার আসে তাহলে তোমাদের প্রায় 231 নিউটন। দ্যাটস ইট। আর কিছুই না, জাস্ট ইজি ইজি ভেরি ইজি। আর কিছুই না তোমাদের বোঝার জন্য, দ্যাটস তো। সো আশা করি বুঝতে পারছো। তোমাদের এখানে জাস্ট সামান্য একটু জাস্ট তোমাদের বলের কিভাবে ইউজ করতে সেটা জানতে হবে। ফোর্স শক্তি সংরক্ষণশীলতা ইউজ করতে জানতে হবে। অবশ্যই দূরত্ব, এই দূরত্বের অফকোর্স একটা গুরুত্বপূর্ণ ম্যাটার, সেটা খেয়াল রাখতে হবে। আর ভেক্টর ইকুয়েশন জানতে হবে। দ্যাটস ইট। আর এখানে আর কিছুই কাজ নাই। দ্যাটস ইট। এবার টি cos 60 ডিগ্রি কি করবো? কিছুই কাজ নাই। টি cos 60 সমান 0। যদি বিশ্বাস না আসলে 0, এটা মান আসলে 0, বলে লাভ নেই। এটা আমার জানা নেই কেন, বাট মনে নেই, বাট কি আর 0, মাথা কামা লাভ নাই। দ্যাটস অল। তো আশা করি বুঝতে পারছো যেখানে কিভাবে কি হয়েছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট দিয়ে দিও। দ্যাটস অল। সি ইউ। আবার দেখাবো নেক্সট ভিডিওতে।